একজন গর্বিত সৈনিক। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নেই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি। বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের পথে। অস্ত্র আমদানিকারক দেশের তালিকা থেকে অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। अस्सलामुअलैकुम व्यूवर्स, तो कैसे हैं आप लोग। उम्मीद करता हूं आप सब खैरियत से होंगे। आज बात करने वाले हैं कि बांग्लादेश भी दुनिया को हथियार बेचना शुरू हो चुका है। शेख हसीना वाजद के जाने के बाद डॉक्टर मोहम्मद यूनुस ने चाइना के साथ मिलकर बांग्लादेश के अंदर वो कारखाने लगा लिए हैं कि जिसमें गोला बारूद बनाया जा रहा है। अब बांग्लादेश का मेड इन बांग्लादेश गोला बारूद दुनिया को बेचा जा रहा है। बांग्लादेश भी उन ममालिक में शामिल हो चुका है जो दुनिया को हथियार बेचेगा। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নেই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি। বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের পথে। অস্ত্র আমদানিকারক দেশের তালিকা থেকে অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। খুব তাড়াতাড়ি পোশাক শিল্পের মতো বাংলাদেশের আরেকটি প্রধান শিল্প হয়ে উঠবে অস্ত্র রপ্তানিকারী খাত। বাংলাদেশের সেনাবাহিনী তাদের নিজস্ব সমরাষ্ট্র কারখানাতেই আধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরির ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষামূলকভাবে মিসাইলটির উৎক্ষেপণের সফলভাবে সম্পন্ন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইলটির নাম হচ্ছে FL-16। এই মিসাইলটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি প্রথম মিসাইল। মিসাইলটি শত্রুপক্ষের যে কোনো টার্গেটকে নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম। বাংলাদেশের তৈরি এই মিসাইলটির রেঞ্জ 70 থেকে 90 কিলোমিটার। গাজীপুরে অবস্থিত বাংলাদেশের সমরাষ্ট্র কারখানায় এই মিসাইলটি তৈরি করা হয়েছে। গাজীপুরে অবস্থিত বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সমরাষ্ট্র কারখানা। এটি পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। এই কারখানা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অধিকাংশ অস্ত্র উৎপাদন করা হয়। যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অস্ত্র সরবরাহ করতে যেন সমস্যা না হয় তার জন্য এই সমরাষ্ট্র কারখানাটি তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 1971 সালে বাংলাদেশের সমরাষ্ট্র কারখানা প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে 1978 সালে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের সহযোগিতায় এই সমরাষ্ট্র কারখানাটিকে ব্যাপক আধুনিকায়ন করেছিলেন। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী FL-16 মিসাইলটিকে আরো ব্যাপকভাবে উৎপাদনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি FL-16 এই মিসাইলটি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। 80 দশকে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের বেশ সুনাম ছিল। বাংলাদেশের তৈরি অস্ত্রের গুণগত মান ও দামের সহজলভ্যতার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে অস্ত্র ক্রয় করত। 1980 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় $82 মিলিয়ন অস্ত্র রপ্তানি করেছিল। বিদেশে রপ্তানি করার এসব অস্ত্রের মধ্যে ছিল আধুনিক ট্যাঙ্ক, কামান, গোলা গ্রেনেড সহ বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্র। আর বাংলাদেশের তৈরি সমরাষ্ট্রের প্রধান ক্রেতা ছিল সৌদি আরব, কুয়েত, ওমান, কেনিয়া, সুদান সহ এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশ। সে সময় বাংলাদেশের সামরিক অস্ত্র রপ্তানির পরিমাণ ভারতের চেয়ে অনেক গুণ বেশি ছিল। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তার কারণে বাংলাদেশের সমরাষ্ট্র খাতে অনেক এগিয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের সমরাষ্ট্র খাতে এগিয়ে যাওয়াকে হিংসার চোখে দেখতে থাকে ভারত। এর জন্য তারা বাংলাদেশের অস্ত্র রপ্তানি ঠেকাতে মরিয়া হয়ে ওঠে। এরপর জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মধ্যে নিহত হলে বাংলাদেশের অস্ত্র রপ্তানি প্রক্রিয়া থমকে যায়। কথিত আছে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা সহ্য করতে না পেরে ভারতের গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পরামর্শে বাংলাদেশের অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে, যার ফলে বাংলাদেশের অস্ত্র রপ্তানি পিছিয়ে পড়ে। তবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিদেশে কোনো ধরনের অস্ত্র রপ্তানি না করলেও নিজেদের দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বিভিন্ন রকম অস্ত্র তৈরি করে থাকে। আর এসব অস্ত্র বাংলাদেশের বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনী সকলেই ব্যবহার করে থাকে। বাংলাদেশের উৎপাদনকৃত অস্ত্রের
মধ্যে রয়েছে আধুনিক রাইফেল, কার্তুজ, গ্যানেট, আর্টিলারি শেল, লাইট মেশিন গান, সিগন্যাল পিস্তল ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের সর্ববৃহত্তম মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান রকেটসানের সঙ্গে চুক্তি সই করেছে। তুরস্কের সঙ্গে চুক্তি অনুযায়ী দেশটি বাংলাদেশের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তর করতে আগ্রহী, যার ফলে বাংলাদেশের সেনাবাহিনী নিজ দেশেই ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে 1 রেজিমেন্ট বা 18টি লঞ্চার ভেহিকেল কিনেছে। প্রতিটি ভেহিকেলে 4টি করে লঞ্চার টিউব থাকে, সুতরাং প্রতিবার ফায়ার করতে 72টি রকেট লঞ্চারের প্রয়োজন। যুদ্ধকালীন সময়ে শত শত রকেট ক্রয় করে সেনাবাহিনীর চাহিদা পূরণ করা সম্ভব নয়। সেজন্য তুরস্ক থেকে রকেট লঞ্চার তৈরির প্রযুক্তি ক্রয় করে সেটিকে বাংলাদেশে উৎপাদন করছে সেনাবাহিনী। ফোর্স গোল 2030-এর আওতায় বাংলাদেশের 70% সামরিক সরঞ্জাম নিজ দেশেই তৈরি করার পরিকল্পনা করছে সেনাবাহিনী। আর বিদেশ থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে আধুনিক অস্ত্র বানাতে পারলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে, ঠিক তেমনভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এসব অস্ত্র বিদেশেও রপ্তানি করা যাবে। শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনীর যুদ্ধজাহাজ তৈরিতেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে আধুনিক সব যুদ্ধ জাহাজ। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা নিরাপদ রাখতেই বাংলাদেশের তৈরি এসব যুদ্ধ জাহাজ কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 1 ডজনেরও বেশি যুদ্ধ জাহাজ তৈরি করেছে, যেগুলো বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে সার্ভিস দিচ্ছে। বাংলাদেশ যদি এসব যুদ্ধ জাহাজ চীন বা রাশিয়া থেকে ক্রয় করতে যেত, তাহলে একটি ফ্রিগেটের দাম কমপক্ষে 500 থেকে 600 মিলিয়ন ডলার পর্যন্ত হতো। অথচ বাংলাদেশের নৌবাহিনী মাত্র 50 মিলিয়ন ডলারে এসব ফ্রিগেট নিজের দেশের মাটিতেই তৈরি করতে সক্ষম হয়েছে। তাছাড়া জাহাজ নির্মাণে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা এবং সস্তা শ্রমের কারণে এসব যুদ্ধ জাহাজ খুব কম খরচে নির্মাণ করা সম্ভব হয়েছে। এর আগেও বাংলাদেশের নৌবাহিনী কেনিয়ান নৌবাহিনীর জন্য একাধিক ফ্রিগেট তৈরি করেছিল। বাংলাদেশের নৌবাহিনীর তৈরিকৃত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ হচ্ছে বিএনএস নির্মল। এই যুদ্ধ জাহাজটি শত্রুপক্ষের সাবমেরিনকে শনাক্ত করে তার উপর আক্রমণ করতে সক্ষম। এই যুদ্ধ জাহাজটির ওজন 680 টন এবং জাহাজের দৈর্ঘ্য 64.2 মিটার। বিএনএস নির্মল একটানা 15 দিন পর্যন্ত গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করতে পারে এবং ফ্রিগেটটি পরিচালনা করতে 60 জন নাবিকের প্রয়োজন হয়। এই জাহাজটিতে সারফেস টু সারফেস মিসাইল ফায়ারিং এর ক্যাপাবিলিটি রয়েছে। বাংলাদেশের নির্মিত আরও একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ হচ্ছে বিএমএস পদ্মা। এটি ঘন্টায় প্রায় 23 নটিক্যাল মাইল বা 43 কিলোমিটার। এটি 45 জন নাবিককে ধারণ করতে পারে। এতে অস্ত্রশস্ত্র হিসেবে দুটি 20 mm এর এন্টি এয়ারক্রাফট গান ও দুটি 37 mm এর ক্যানন রয়েছে। এছাড়াও এটিতে ম্যান পেডেলস এবং নেভাল মাইন রয়েছে। জাহাজ শিল্পে বাংলাদেশ নৌবাহিনী অনেক দূরে এগিয়ে গিয়েছে। জাহাজ শিল্পে বাংলাদেশ নৌবাহিনী এরকম সাফল্য অর্জনের বদলতে বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী 16তম স্থান অর্জন করেছে। তাছাড়া বাংলাদেশ থেকে যুদ্ধজাহাজ ক্রয় করার আলোচনা চালিয়ে যাচ্ছে লেবানন এবং মালদ্বীপ। বাংলাদেশের সমরাষ্ট্র কারখানাতে এখন অতি উন্নত মানের 7.62 মিলিমিটারের অটোমেটিক অ্যাসেন্ট রাইফেল BD-08 উৎপন্ন করছে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক রাইফেল। বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে এই রাইফেলটি ব্যাপকভাবে ব্যবহার করে। এই রাইফেলটির বার্ষিক উৎপাদন বাড়িয়ে 2 লাখের উন্নতি করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের সমরাষ্ট্র কারখানার মোট উৎপাদনের ক্ষমতার 60 মিলিয়ন উন্নতি করা হয়েছে। অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে উৎপাদন আরো বাড়ানো সম্ভব। তাছাড়া গ্যানেট ফ্যাক্টরির বার্ষিক উৎপাদন ক্ষমতা 2 লাখ থেকে বাড়িয়ে 10 লাখে উন্নতি করা হয়েছে। বাংলাদেশের সমরাষ্ট্র কারখানাগুলোর সাময়িক উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সামনে নতুন করে অস্ত্র রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীকে বিদেশে অস্ত্র রপ্তানির সুযোগ দেওয়া উচিত কিনা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि ज़ियाउर रहमान के दौर में जो फैक्ट्रियां लगाई गई थी और शेख हसीना वाजिद के दौर में आकर उनको बंद कर दिया गया। अब देखें तो बांग्लादेश के अंदर डॉक्टर मोहम्मद यूनुस की हुकूमत है। चीफ एडवाइज़र डॉक्टर मोहम्मद यूनुस ने ज़ियाउर रहमान की बंद की हुई फैक्ट्रियों को ओपन की है और वहाँ पर हथियार बनाना दोबारा शुरू कर दिए हैं और इनकी बड़ी डील भी की जा रही है। ये डील सऊदी अरब, कतर, कुवैत और ओमान के साथ की जा रही है। तो ये बांग्लादेश की बड़ी कामयाबी है
कि बांग्लादेश के अंदर बंद फैक्ट्रियां दोबारा से काम करना शुरू हो चुकी हैं और जियाउर रहमान ने जो फैक्ट्रियां लगाई थी आज एक दफा फिर वो काम करने लग गई हैं। वहां पर गोला बारूद बनाया जा रहा है और इसके बड़े ऑर्डर भी लिए जा रहे हैं। सऊदी अरब बड़ी मार्केट है, उसके बाद अरब अमीरात की बात करें, ओमान की बात करें, मिस्र की बात करें, तो ये वो अरब ममालिक हैं जो हथियार खरीदते हैं और इन्होंने बांग्लादेश को ऑर्डर दिया है, बांग्लादेश से हथियार खरीदना शुरू कर दिए हैं और बांग्लादेश एक दफा फिर सरे फहरिस्त आ रहा है उन ममालिक में जो हथियार बेच रहे हैं और बड़ी तादाद में बेच रहे हैं। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।